নাসি গোরিং। গোরিং একটা মালয়েশিয়ান ওয়ার্ড এবং যে ওয়ার্ডের মিনিং হচ্ছে ফ্রাই। ফিশ, এটা হচ্ছে নাসি কম্পোন, যেটাতে ওরা ড্রাই ফিশ ইউজ করছে। মোহাম্মদপুরে নূরজাহান রোডে ওপেন হয়েছে রোড সাইড কিচেন। তো চলেন চটপট দেরি না করে উঠে যাই ফার্স্ট ফ্লোরে, যেখানে তাদের রেস্টুরেন্টটা এস্টাবলিশড হয়েছে। আসেন। এন্ট্রেন্সের দুই পাশে, দেয়ালের দুই পাশে খুব কালারফুল পেইন্ট করা এবং এক পাশে তো সুন্দর করে গাড়ি টাড়ি আঁকানো আছে, সিগন্যাল দেওয়া আছে, পার্কিং লট, এগুলো বিভিন্ন কথা লেখা আছে, যেটা আমার কাছে বেশ ভালো লাগলো। এবং ছোট ছোট ওই যে মরিচ বাতি দেওয়া আছে। এটা হচ্ছে রোড সাইড। সো রোড সাইডে সব কিছু রাখার তারা চেষ্টা করছে। একপাশে তারা হচ্ছে গাছ টাছ পেইন্ট করে রাখছে, ডেকোরেশন হিসেবে বাসের শেপ করে রেখেছে এবং যার গায়ে লেখা আছে মিরপুর টু মোহাম্মদপুর, মানে তারা মিরপুর থেকে এখন এসেছে মোহাম্মদপুরে। এটা তাদের সেকেন্ড ব্রাঞ্চ। তো চটপটে এসে আমি মেনু নিয়ে বসে পড়লাম এবং মেনুটা অনেক কালারফুল। তো চলেন দেখে নিই কী কী আছে মেনুতে। রোড সাইড প্ল্যাটার মেনু, এটা ওনাদের যে মিরপুরের যে ব্রাঞ্চটা ওই ব্রাঞ্চে ছিল এবং মোহাম্মদপুরের ব্রাঞ্চ ওপেনিং হিসেবে তারা নতুন একটা কম্বো রেডি করেছে, যার মধ্যে প্যাকেজ 1 একজনের, প্যাকেজ 2 দুজনের, প্যাকেজ 3 তিনজনের এবং প্যাকেজ 4 চারজনের। এবং তারা দুইটা নতুন একটা রাইস আর হচ্ছে একটা বার্গার মেনু আলাদা করে তৈরি করেছে। তো নামগুলো খুব অদ্ভুত। এখানে লেখা আছে বেগুন প্ল্যাটার 349 টিয়া, রাইস খাদক আলফা ইডা 199 টিয়া, মানে ল্যাঙ্গুয়েজটা সুন্দর লিখছে। আর মোটামুটি উপরের যে কয়টা দেখতে পাচ্ছেন, উপরে সবগুলাই হচ্ছে বার্গার আর নিচেগুলো সব হচ্ছে রাইস আইটেম। তো আমি এত ভেজাল না করে আমি ওনাদের এখান থেকে অর্ডার করে ফেলেছি। এই যে নতুন যে কম্বোটা আসছে তারা দিয়েছে, তার মধ্যে বড় বাপের মাইয়ার খাওয়া 3 ধরনের রাইস ওনাদের এখানে প্রিপেয়ার হয়। সেই 3 ধরনের রাইস আমি নিয়ে নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। যদি আপনারা 4 জন ফ্রেন্ড চলে আসেন তাহলে 3 জনের প্ল্যাটারটা ইজিলি নিয়ে নিতে পারেন। এবং যদি আপনারা বলেন যে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের রাইস ট্রাই করতে চাচ্ছি, তাহলে তারা এডিশনাল কিছু চার্জ নিয়ে আপনাদেরকে 3 ধরনের রাইস প্রোভাইড করবে, যেটা কিনা আমি করেছি। এবং আমি তাদের আগের প্ল্যাটার থেকে কিছুই নেই, আমি নতুন যে তাদের নতুন আসছে বার্গার বৃত্তান্তর রিবন, আমি এটা নিয়েছি। ঠিক আছে, তো এখন ওয়েট করছি, দেখি তাড়াতাড়ি চলে আসুক সব কিছু, আপনাকে তখন জানাবো কি কি ধরনের রাইস আমি নিয়েছি এবং তার সাথে প্রত্যেকটা রাইস বোলের সাথে কি কি দিয়েছে। তো ইন্টেরিয়রটা একটু দেখতে থাকি, আমরা একটা ফটোশুট করতে থাকি, ততক্ষণ আমাদের খাবার প্রিপেয়ার হোক। চলে আসছে আমাদের খাবার। এটা হচ্ছে যে কম্বোটা আমি অর্ডার করেছিলাম, সেটা আমি হিসাব করে দেখলাম যদি আপনারা ইন্ডিভিজুয়াল অর্ডার করেন তাহলে আপনাদের প্রাইস পড়বে অলমোস্ট 900 টাকা এবং আপনি যখন এটা কম্বোতে নেবেন তখন আপনার 100 টাকা সেভ হবে। আর আমি এখানে একটুখানি চেঞ্জ করে নিয়েছি, এই 3টা আইটেমে কিন্তু আচারি রাইস সেটাই দেয় তারা ইউজুয়ালি, বাট আমি এই দুইটাতে রাইসটা একটু চেঞ্জ নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। হ্যাঁ, আমি যে 2টা রাইস নিয়েছি সেটা যদি আপনারা নিতে চান তবে আপনাদের কিছু এক্সট্রা পে করতে হবে, তাহলে এইটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে এই রাইসটা, এটা দিয়েছে নাসি গোরিং। গোরিং একটা মালয়েশিয়ান ওয়ার্ড এবং যে ওয়ার্ডের মিনিং হচ্ছে ফ্রাই। আর এইখানে যে রাইসটা দিয়েছে তারা, এই রাইসটা দিয়েছে, এইটাও একটা মালয়েশিয়ান ওয়ার্ড যেটার নাম হচ্ছে নাসি কম্পন। নাসি কম্পনটাও হচ্ছে মালয়েশিয়ান ভাষাতে মোস্ট প্রবাবলি ভিলেজ, হয়তো সেখানকার কিছু সস বা কিছু একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে জন্য তারা এভাবে নামকরণ করেছে। আমি একটা কথা বলি,
সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন বসে আছি ওই যেই প্রথমে বাসটা দেখালাম, মডেল হিসেবে বাস তৈরি করে রেখেছে, সেই বাসের ভিতরে। বালতিগুলো কিন্তু খুব সুন্দর। আচ্ছা, পার্সেল নিলে এই বালতিগুলো দিয়ে দিবে না আমাদেরকে? হ্যাঁ, না, আমার পার্সেল নিয়ে যাই, বলবো যে আমাদেরকে বালতিগুলো দিয়ে দেন। ওকে, চলেন এখন দেরি না করে খাওয়া শুরু করি। ওকে, আমি এখন বালতিটাকে মানে বালতির ভিতর থেকে রাইসগুলো বের করে ফেলি। হ্যাঁ, রাইসের অ্যামাউন্ট খারাপ না, বেশ ভালো। ওকে, সুন্দর একটা স্মেল আসতেছে। পুরো প্ল্যাটারের মধ্যে আপনারা পাচ্ছেন রাইসের সাথে গ্রিল চিকেন, তারপর হচ্ছে একটু মাস্টার্ড সস, কোসলো এবং দুই পাশে দুইটা চিকেন আইটেম। তো দেখে তো ভালো লাগছে, চাইনিজ চিকেন যেটা বলে ওই টাইপের একটা কিছু। ওকে, আমি একটু টেস্ট করি। এটা তো অ্যাকচুয়ালি চাইনিজ যে ভেজিটেবলটা হয় ওইটাতে ইউজুয়ালি কর্নফ্লাওয়ারটা একটু বেশি ইউজ হয়, আমার কাছে মনে হচ্ছে একটু কম ইউজ করেছে, বাট টেস্ট কিন্তু খারাপ না। ওকে, আর এইটা হচ্ছে একটা চিকেন অনিয়নের আইটেম। সত্যি কথা বলি, আমার কাছে রাইসে মনে হচ্ছিল যে কী যেন একটা কম, যেহেতু আমরা বাঙালিরা একটু স্পাইসি জিনিসপত্র পছন্দ করি বা বেশি মশলাদার জিনিসপত্র পছন্দ করি, এটাতে মনে হচ্ছে কোনো একটা মশলা মিসিং, বাট একটা সাথে একটা স্মোক ফ্লেভার বলতে পারেন, বা হচ্ছে একটু সি ফিশের একটা স্মেল আসতেছে। ওকে, আচ্ছা, আমার মেয়ে ওয়েট করতেছে, এখন ও আগে একটু ট্রাই করবে। ওকে, কেমন রাইসটা? মজা? আচ্ছা, আমার মেয়ের পছন্দ হচ্ছে। কোসলোটা কিছুই না, অ্যাজ ইউজুয়াল ক্যাবেজ দিয়ে উপরে ইয়ে দিয়ে রাখছে, মায়োনেজ, হানি মাস্টার্ড মায়োনেজ যেটা ওটা দিচ্ছে। আমাদের রাইস প্ল্যাটারগুলোর মধ্যে সব থেকে কম প্রাইস এটা, 199 টাকা। ওকে, এবং এখানে যে চিকেনটা তারা ইউজ করেছে, এখানে চিকেন এবং রাইস দুইটাই কিন্তু সেম হয়। তো আমি এই প্ল্যাটারটা কিছুই চেঞ্জ করি নাই, এটা হচ্ছে আচারি রাইস, সব পড়ে গেল। এটা হচ্ছে আচারি রাইসটা। রাইসটা মজা। পারফেক্ট কম্বিনেশন, তো ভালো লাগলো। এটা হচ্ছে মাশরুমের উপরে খুব সুন্দর করে তারা বিভিন্ন মশলা টশলা দিয়েছে এবং চিলি ফ্লেক্স দেওয়া আছে। চিলি ফ্লেক্সের যে স্মেলটা আসতেছে ওটা খুবই মজা, ভালো লাগতেছে। বাট আমার কাছে মনে হচ্ছে একটুখানি সল্ট যদি আর একটুখানি হতো তাহলে ভালো হতো। সল্টটা আমার কাছে মনে হচ্ছে কম হয়েছে। আদার দেন মজা। আর আমি তো আমার মতো যারা মাশরুম পছন্দ করেন তাদের তো আরও ভালো লাগবে। আচ্ছা, আমাদের বার্গার চলে আসছে। বার্গার বিক্রান্ত রিবন। থ্যাংক ইউ। ছুরি দিচ্ছেন, এটা দিয়ে কেটে খাবো? আচ্ছা, নাহলে নিয়ে যেতে পারবো? বললেন যে রেখে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এটাও নিতে দিবে না, বালতিটাও নিতে দিবে না। দুইটা প্ল্যাটার টেস্ট করা হয়ে গেছে, এখন আমি চলে যাব 3 নম্বরে। এটা হচ্ছে ওনাদের রাইস খাদক সিম্ফনি, যেটা ওইটা জাস্ট আমি রাইসটাকে চেঞ্জ করে নিছি, সেম রাইসটা আমি নিয়ে নেই। এটা জাস্ট কিছুই না, এটা রাইস আর হচ্ছে একটা সস, কোসলো আর চিকেন স্টেক।
ফার্স্টে চিকেন স্টেকটা ট্রাই করব না রাইস? আচ্ছা রাইসটা আগে ফার্স্টে টেস্ট করি। ফিশ, সরি আমি মনে হয় ভুল বলছি, এটা হচ্ছে নাসি কাম্পন। এটা হচ্ছে নাসি কাম্পন, যেটাতে ওরা ড্রাই ফিশ ইউজ করছে, ঠিক আছে? মানে ওই যে ছোটো ছোটো গুঁড়া মাছ আছে না, গুঁড়া মাছের ড্রাইটা ইউজ করছে, আর হচ্ছে সাথে এগ, ঠিক আছে? মাছ ভাত খাই না আমরা, জাস্ট মাছ ভাতের মতো একটা ফ্লেভার আসতেছে। রাইসের কোনো মানে অন্যরকম একটা রাইস, মাছের একটা ফ্লেভার আসতেছে আলাদা। অনেক বেশি নরম না, অনেক অনেক বেশি নরম না, ছিটতে আমার একটু কষ্টই হলো। ভিতরটা মনে হচ্ছে ভালো মতো কুক হয়েছে, সস লেগে গেছে এখানে, ভিতরটা ভালো মতো কুক হয়েছে মনে হচ্ছে। আচ্ছা টেস্ট করি এবার আসলে সফট কিনা। সফট, ছিটতে একটু কষ্ট হলেও ভিতরটা সফট হয়েছে। এবার হলো আমি অলমোস্ট 3টাই ট্রাই করে ফেলছি। আমার কাছে যদি বলেন যে কোনটা ওর্থ ইট রাইসের মধ্যে, 3টা রাইসের মধ্যে আমার কাছে আচারিটাই বেশি ভালো লাগছে। তারপরে হচ্ছে নাসি গোরাম, আর তারপর হচ্ছে যেহেতু ফিশ আছে, একটা ড্রাই ফিশের স্মেল, ওইটা আমার কাছে মনে হয়েছে যে ফিশ আর হচ্ছে চিকেন কম্বিনেশনটা মানে আমার কাছে ভালো লাগে না, আপনাদের কারোর কাছে ভালো লাগতেও পারে। আর এই ছিল আমার যে কম্বোটা নিয়েছিলাম, ওইটার খাওয়া দাওয়া শেষ। এখন আমি চলে যাব বার্গারের যে প্ল্যাটারটা আমি নিয়েছিলাম, এটা ছিল বার্গার বৃত্তান্ত রিবন, এবং এটার প্রাইস 375। এটার সাথে একটা নাইফ দিচ্ছে ডেকোরেশন হিসেবে, ডেকোরেশন পারপাসের ছিল। আমি এটা খুলে ফেলছি। ওকে, আমি কি দিছি যখন কাজে লাগাবো? কাটবে না, থাক। ওকে, এটা বার্গার, ওয়েজ, 2 টাইপের সস, আর হচ্ছে কোজলো। খাওয়ার আগে একটু ভিতরটা দেখে নিই কি কি দিয়েছে। এটা হচ্ছে মেও দেওয়া আছে, তার উপরে তারা যে চিজ দিয়েছে, তার উপর নিচে দিয়েছে হচ্ছে চিকেন, তার নিচে টমেটো। ওকে, আশটা বলে দিয়েছে, তার নিচে টমেটো। ও এই পাশে অনিয়ন আছে। খুব বেশি জুসি লাগছে না দেখতে, খেতে কেমন হয় সেটা দেখি। বনটা অনেক সফট। ওনাদের যে সার্ভিং সিস্টেমটা আছে, সার্ভিং সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লাগছে। খুব সুন্দর করে ডেকোরেট করে তারা সার্ভ করছে, এবং শুধু আমাকেই না, এখানে যারা আসতেছে প্রত্যেককে এভাবে করেই সার্ভ করা হচ্ছে। ওকে, আমি ফার্স্ট বাইটটা নিব। বানটা অনেক সফট, অনেক। খেতে পারেন, এটা ট্রাই করার মতো একটা বার্গার। আমার হাতে ওয়েজ, আমি অ্যাকচুয়ালি ওয়েজ খুব একটা পছন্দ করি না, যেহেতু এটা সাথে ছিল তাই না। বাহিরটা ক্রিসপি এবং ভিতরটা সফট। আমার ব্যাটেড বার্গারটা পছন্দ হয়েছে আমার, বার্গারটা একটু বেশি পছন্দ হলো। আর এই পাশে থেকে আমার কাছে 3টা রাইসের মধ্যে আচারি রাইসটা বেস্ট লাগছে। তো আপনাদের কার কাছে কোনটা ভালো লাগছে, এবং মোহাম্মদপুরের এখানকার রোড সাইড কিচেনে আপনারা ঘুরে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশনে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ফেলবেন আমার বাউন্ডেল এক্সপ্রেসকে। তো আজকে এই পর্যন্তই, খুব দ্রুত চলে আসবো আর একটা ভিডিও নিয়ে। বাই বাই।